নির্বাচন মানেই যেখানে কোটি কোটি টাকার খেলা, পেশিশক্তি আর ঝাঁকজমকপূর্ণ প্রচারণা, সেখানে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলার মিজানুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক সদর আসন থেকে লড়াই করছেন তিনি। তার হলফনামা অনুযায়ী বছরে তার আয় মাত্র 10,000 টাকা, আর পুরো নির্বাচনের জন্য তার বাজেট বরাদ্দ মাত্র 30,000 টাকা। পেশায় গৃহশিক্ষক ও কবি মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি প্রার্থী হিসাবে আমপ্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। তার স্থাবর সম্পদ বলতে কেবল বাবার 3% জমি, ওর উপর নির্মিত 30,000 টাকা মূল্যের একটি কাঁচা ঘর। টিউশনি করে বছরে যে 10,000 টাকা আয় করেন তা দিয়েই চলে তার জীবন। আয়কর দেওয়ার মতো অবস্থা না থাকলেও আইনি বাধ্যবাধকতার কারণে তাকে আয়কর বিবরণী জমা দিতে হয়েছে। 1988 সালে জন্ম নেওয়া মিজানুর 2005 সালে এসএসসি পাশ করেন। 2007 সালে দেশপ্রেমের টানে নাবিক হিসাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে। কিন্তু সাহিত্যমনা মিজানুর মন টেকেনি কঠোর নিয়মের শৃঙ্খলে। 2019 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। বর্তমানে তিনি কবিতা লেখার পাশাপাশি গ্রামের শিশুদের প্রাইভেট পড়ান। দারিদ্র্যের কারণে 2019 সালে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, যা তার জীবন সংগ্রামী এক বেদনাবিধুর অধ্যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে চাইলেও ভোটারের স্বাক্ষরের জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়েছিল। মিজানের অভিযোগ, তৎকালীন প্রভাবশালী মহলের চাপে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। তবে 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করে তিনি তাক লাগিয়ে দেন। কোনো প্রচার বহর ছাড়াই 26,318 ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি। সেই বিপুল জনসমর্থনই তাকে আজ সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। মিজানুর রহমানের নির্বাচনী প্রচারণায় থাকবে না কোনো বিশাল মিছিল বা দামি পোস্টার। তিনি বলেন, এটি মাফিয়া বনাম সাধারণ মানুষের লড়াই। অর্থ পেশিশক্তি দিয়ে যারা নির্বাচিত হন তারা জনগণের কথা বলেন না। আমি কোনো পোস্টার ব্যানার করব না। বন্ধু স্বজনদের দেওয়া 30,000 টাকায় লিফলেট ছাপিয়ে মানুষের দ্বারে দ্বারে যাব। ভোলা জেলার 4টি আসনের 24 জন প্রার্থীর মধ্যে মিজানি সবচেয়ে দরিদ্র। তার বিরুদ্ধে নেই কোনো ফৌজদারি মামলা। মিজানের দাবি, তিনি নির্বাচিত হতে পারলে দুর্নীতির বিরুদ্ধে এবং নিপীড়ন মানুষের পক্ষে সংসদে কথা বলবেন। প্রতিশ্রুতি নয়, বরং জনগণকে সাথে নিয়ে বাস্তব সমস্যা সমাধানের স্বপ্ন দেখা নেই কবি। কাগজ ধরে দেয়, এবারে কিছু খোঁজে না, চায় না। ভাই নিজের পোস্টার নিজে বিলি করতে আছে, এইটাই ভালো লাগে, আমাদের থেকে আনন্দ লাগে, যাতে সে হইতে পারে আল্লাহর রহমত, এটাই আমরা দোয়া করি। প্রার্থী হিসাবে একজন ভোটারের কাছে যেভাবে ভোট চাওয়ার কর্তব্য, যেই ধরনের নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু আমি ভোট চাচ্ছি। তো আমার নিজের প্রচারণা আমি নিজেই চালাচ্ছি। আমার মাসিক তেমন কোনো ইনকাম নেই। আমি মাত্র 30,000 টাকা আমি এবার নির্বাচনের ব্যয়ের জন্য আমি ব্যবহার করব। এই টাকাটাও সাধারণ জনগণ আমাকে দিয়েছে। এর আগে বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করেছিলাম। আমার সরকারি সংখ্যা ছিল 10476। বানৌজা তিতুমিরের অধীনস্থে বানৌজা উপশম সর্বশেষ কর্মস্থল ছিল। 2019 সালে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। নির্বাচনের আগে আশ্বাস দেয়, হাতি দেব, ঘোড়া দেব, 5তলা বাড়ি দেব, গাড়ি দেব, পরবর্তীতে কোনো কিচ্ছুই দেয় না। জনগণের কাছেই কিন্তু তারা আসে না। তো আমি একজন জেলেকে যখন দেখি, একজন জেলে আমাকে সবসময় একটা কথাই বলে, দেখেন, আমরা সাধারণ জনগণ কখনো একজন প্রতিনিধির কাছে নির্বাচিত হওয়ার পরে কোনো কিছু চাই না, অন্তত চাই যে এই ভালোবাসাটা শুধু আপনি কিন্তু